আমি প্রায় 14টা প্রোগ্রাম করছি আর একটা তো সিস্টেম করা যায় আমি জুলাই চৌকাগুলি ছিল আমি নীরব ভাবে 1 মিনিটে আমি কুশালু ভাবে একটি কথা বলে আমার কথা শেষ করে দেব। কথা আছে সালাকি নিজে বুঝে বুকায় বুঝে কিনে নির্বাচন আগের প্রাথমিক বর্তমান আমাদেরকে জানতে হবে। নির্বাচন শব্দের অর্থ হচ্ছে বাছাই করা। আমরা কাকে বাছাই করব? যিনি নীতি করব আন্দোলন প্রমাণ করবেন, সুচিন্তিত যুক্তিবিদ্যা উন্মোচন করবেন, এই দেশের সকলের কণ্ঠস্বর একত্রিত করে সংসদে গিয়ে আমাদের অধিকারের জন্য কথা বলবেন, এমন লোকদেরকে আমরা সংসদে পাঠাবো, ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আর এই গণতন্ত্রের মূল মন্ত্র ছিল জনগণের শাসন। বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ডক্টর বেনজির আহমেদ উনি টকশোতে বলেছিলেন, আমরা গত 30 বছরে গণতন্ত্রের দেখা পাইনি। আমরা জানি এখানে 2008 সাল থেকে 24 পর্যন্ত গত 16 থেকে 17 বছর শাসন করেছে। তাই যদি আমরা 30 বছরের হিসাব নেই, তাহলে 16 বছরের পূর্বে যারা করছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন এই দুটা দলের মধ্যে গণতন্ত্র নেই। যদিও মুখে মুখে বলা হয় থাকে গণতন্ত্রের বলে, তাদের মধ্যে বিতর্কিত দিক দিয়ে চলে হামলা, মামলা, অপহরণ, হয়রানিমূলক মামলা। আজকে বাংলাদেশের মানুষ এই সমস্ত খুনাখুনের রাজনীতি আর চায় না। বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, বাংলাদেশের মানুষ অধিকার চায়, বাংলাদেশের মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা একটা জিনিস লক্ষ্য করিও, আল্লাহ বাতাহিনী হুজুর যেখানে নির্বাচনী প্রচারণা গিয়েছে গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ওনাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তার মানে বোঝা গেল তাহির হুজুর কণ্ঠস্বরকে তারা দাবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাহির হুজুরকে জব্দ করার মানে হলো এই দেশের নীতিমালা প্রয়োগ করতে তারা দেবে না। তাহির হুজুরকে দাবিয়ে রাখার মানে হলো এই দেশে অন্যায় অভিযোগ থেকে যাবে, তারা দুর্নীতিমুক্ত হয়ে যাবে, তারা ঠান্ডাবাজিমুক্ত হয়ে যাবে। এই জন্য নীতিবান মানুষদেরকে তারা সংসদে দিতে দিচ্ছে না। কথা বাড়াবো না। আমরা প্রতিনিয়ত অনেক কিছু বিক্রি করি প্রিয় বন্ধুগণ। কৃষকরা ধান চাল বিক্রি করে, যারা ব্যবসায়ী তারা আছেন বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বাংলার কিছু কিছু মানুষেরা তাদের নিজের ভুট্টাও টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আমাদের বিবেক যেহেতু মানুষের সর্বোচ্চ আদালত, এই দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমাদের ভুট্টা অন্তত আপনাদের পায়ে হাত দিয়ে বলে কারো কাছে টাকার বিনিময়ে, তুষারদের বিনিময়ে, স্বজন থেকে খুনের জন্য কখনো বিক্রি করবেন না। যদি বিক্রি করেন তাহলে মনে রাখবেন প্রত্যেকটা মানুষ শান্তি চায়, প্রতিটা মানুষ সুখে থাকতে চায়। সুখ সুখ বলে জীবন ভর চিন্তা করলে সুখী অসম্ভব নয়। মনের গভীরে সুখর পৌঁছ পেতে হলে নীতিবান মানুষদেরকে সংসদ পাঠিয়ে নৈতিক নিয়ম কানুন পালন করার মধ্য দিয়ে এই দেশের মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। লাস্ট কথা শেষ কথা আমার গুরুত্ব দিবেন। যাতায়াতের চাবিকাঠি আপনাদের হাতে দিলাম। মোমবাতির শিখা যেন কখনো নড়বড় না হয়। মোমবাতিকে নড়বড় করার জন্য যে চক্রান্ত চলছে, কিন্তু আজকে দুর্গাপুরবাসী প্রমাণ দিচ্ছে এই গণজোয়ারে মোমবাতিকে আর তাড়িয়ে রাখা যাবে না। জয়ের দিকে এগিয়ে যাবে। তাই জয় হোক, সফল হোক, মরিয়াম হোক। আগামী 12 তারিখে বিজয়ের মালা বাইরে হোক, সেটাই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংখ্যা কথা এখানেই বিদায়। জয় মোমবাতি।